ঘাসের ডগায় এ যেন মুক্তোর দানা। সকালে ও সন্ধ্যায় কুয়াশার চাদরে মুড়ি দেয় প্রকৃতি। প্রকৃতিতে নেমে এসেছে শীতের বার্তা। শিশির ভেজা সবুজ আর কুয়াশা মাখা সকালে এ এক নতুন বাংলাদেশ। পাখিদের কিচির মিচির শব্দে নীরবতা ভেঙে জেগে ওঠে জনপদ। শীতকে বরণ করতে চারিপাশে প্রকৃতির বিবিধ আয়োজন। গত কয়েকদিনের ঘন কুয়াশা ও শীতে কিছুটা ছন্দপতন মানিকগঞ্জের জনজীবনে। শীতের পোশাকের দোকানে বাড়ছে মানুষের ভিড়। আমি আমার নাতির জন্য এখানে গরম কিছু জামা দেখতে আসি। হ্যাঁ, মানে অল্প অল্প এখন শীত পড়ছে, অল্প অল্প শীতের জন্য অল্প মোটা নিব, খুব বেশি মোটাটা না আর খুব পাতলাটাও না। এখন দেখি দামে দরে যদি হয় ওনার সুতে তাহলে নিব। ফুটপাত আর ভ্রাম্যমাণ দোকানগুলোয় ক্রেতাদের ভিড় বেশি। প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বড় লোক থেকে শুরু করে গরিব মানুষ আমার কাছ থেকে নেয়, মানে সব শ্রেণীর মানুষই নেয়। কারণটা কি? কারণ সস্তা। বলা মানে দেখা যায় একটার জায়গায় দুইটা নিতে হয়, নষ্ট করে ফেলায় বাচ্চা বলা মানে। এর জন্য দেখা যায় এখান থেকে নিলে আমাদের সুবিধা হয়, দুইটা জায়গায় তিনটা নিতে পারি। সীমিত পরিসরে ইনকাম পাতি, মানে দেখা গেছে একটা কিনতে হয়তো 1000-1200 লাগে, এখানে দেখা গেছে কম লাগে। এর জন্য মানে একটা জায়গায় দুইটা কিনতে পারি আমরা। আর মার্কেটে গেলেও মনে করেন দেখা গেছে 1200, 1300, 1400, 1500 টাকা লাগে, তাহলে অনেক ব্যয়বহুল না। এর জন্য এর থেকে আমরা বেশি কিনি আর কি। শহরের অলিগলি ও সড়কের পাশে শীতের নতুন পুরনো কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তারা বলছেন শীত বাড়লে তাদের বিক্রি ভালো হয়। মার্কেট বা শপিং মলের চেয়ে দাম কম বলে এসব পণ্যের চাহিদাও বেশি। পাতলা মালটা চলছে, এখন একটু মোটা মালটা চলে, তাই এখন একটু ভালো, সামনে আরো ভালো হবে শীত পড়লে। শীত দেখা যাচ্ছে বেশিই পড়বো আগের থেকে। গেছে পারে শীত পরেই নেই, আমাদের গেছে পারে মাল রয়েই গেছে। এখন আল্লাহ যদি এবার শীত দেয় তাহলে একটু ভালো বেচা কেনা করতে পারবো। পোড়াক, তারপর আপনার মনে করেন সেট, বাচ্চা সেট, তারপর টপস, তারপর মোটা গেঞ্জি, পাতলা গেঞ্জি, এগুলি সব ধরনের মিলে আছে এখানে। নভেম্বরের প্রথম সপ্তাহে মানিকগঞ্জের গ্রামে গ্রামে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। এ মাসের শেষে বা ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।